আজকের প্রথম খবরটা হলো ডিলারদের হুঁশিয়ারি, রেশনে বিঘ্নের আশঙ্কা ফেব্রুয়ারিতে। আগামী কেন্দ্রীয় বাজেটে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি না হলে ফেব্রুয়ারিতে রেশন পরিষেবা বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত রেশন ডিলারদের সমস্যার সমাধান না হলে পরিষেবা বন্ধ করা ছাড়া তাদের কাছে আর কোনো পথ খোলা থাকবে না। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিশ্বম্বর বসু বলেন, সারা দেশে 5,38,261 জন রেশন ডিলার রয়েছেন, যাদের মধ্যে 89% মাসিক আয় 10,000 টাকারও কম। নীতি আয়োগের রিপোর্ট তুলে ধরে তিনি জানান, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিলারদের কমিশন বাড়ানো অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, এই বাজেটে রেশন ডিলারদের জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ করা না হলে পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হব। গত দুদিন দিল্লিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের সচিব এবং নীতি আয়োগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফেডারেশনের নেতারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে কড়া ভাষায় চিঠি লিখে তাদের দাবি জানান। বিশ্বম্বর বসু স্পষ্ট করেছেন, দাবি পূরণ না হলে ফেব্রুয়ারিতে রেশন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। আজকের পরবর্তী খবরটি হলো, রাহুলকে ফের তীর, প্রণব কন্যা শর্মিষ্ঠার। বিজেপির সুরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণের পর দেশ জুড়ে রাষ্ট্রীয় শোকের মধ্যে রাহুল গান্ধী কেন ভিয়েতনাম সফরে গিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শর্মিষ্ঠা বলেন, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি রাহুল গান্ধীকে প্রশ্ন করতে চাই, সারা দেশ যখন একজন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ, তখন কেন তিনি নতুন বছর উদযাপনের জন্য বিদেশ সফরে গিয়েছেন? আপনি কয়েকটি দিন অপেক্ষা করতে পারলেন না? তাহলে তো আর মাথায় আকাশ ভেঙে পড়তো না। এর আগে বিজেপি ও কংগ্রেস নেতার বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছিল। শর্মিষ্ঠার তুক, মনমোহন সিংয়ের চিতাভস্ম নেওয়ার সময় কোনো কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন না। এই সময়টা দলের উচিত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের পাশে থাকা। আমার বাবার প্রয়াণের পর দলের প্রত্যেক নেতার তরফে শোক বার্তা পেয়েছিলাম, তখন কেউ আসতে পারেনি, কারণ তখন করোনা ছিল, কিন্তু এখন করোনা নেই। কেন রাহুল গান্ধী বিদেশ চলে গেলেন? গত সপ্তাহে মনমোহন সিংয়ের স্মরণে অখণ্ড পাঠ অনুষ্ঠানে অবশ্য কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খার্গে এবং সিপিপি চেয়ারপারসন সোনিয়া গান্ধী হাজির ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো, আসিমগঞ্জ দেওবাড়ি মাদ্রাসায় কিরাত মাহফিল অনুষ্ঠিত। পাতারকান্দির আসিমগঞ্জ এলাকার দেওবাড়ি জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসায় কিরাত ও ওয়াজ মেহফিল সম্পন্ন হলো। মহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ইরাকের বিশ্ববিখ্যাত কারি জোয়াইদ হুসাইনি। এছাড়াও মঞ্চের আসনে ছিলেন উত্তরপ্রদেশের আন্তর্জাতিক স্তরের কারি শেখ তৈয়ব জামাল, কাশ্মীরের আন্তর্জাতিক স্তরের কারি ইরশাদ হোসেন সহ অন্যান্যরা। মুফতি আনসার হোসেনের সভাপতিত্ব মহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের শ্রীভূমি করিমগঞ্জ জেলা সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী ইকবাল হোসেন। তিনি বক্তব্যে বলেন, ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি। ইসলাম ধর্মকে টিকিয়ে রাখতে হলে এরকম ধর্মীয় অনুষ্ঠান ও মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। ইকবাল হোসেন বলেন, দিনী মাদ্রাসাগুলো সব ধরনের সহযোগিতা করবেন। তিনি জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসা উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা দান করেন। আজকের পরবর্তী খবরটি হলো, চিকিৎসক আশিতোষ হালদার প্রয়াত। দরগাকুনা চা বাগানের চিকিৎসক তথা সমাজসেবক আশিতোষ হালদার প্রয়াত হলেন। তিনি বিজেপি নেতা আশিস হালদারের পিতৃদেবতা। বুধবার সন্ধ্যা 6:40 ডক্টর হালদার আইরংবাড়াস্থিত বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর। তিনি চাকরি জীবন থেকে 2005 সালে অবসর গ্রহণ করেন। প্রয়াত আশিতোষ হালদার দরগাকুনা বাগান তথা বৃহত্তর চাতলা এলাকায় ডাক্তারবাবু হিসেবে পরিচিত ছিলেন। তিনি রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনি সহ গুণমুগ্ধদের। তার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো, বিভিন্ন দাবিতে লক্ষ্মীমপুরে এসইউসিআইর মিছিল। প্রিপেইড স্মার্ট মিটার বাতিল সহ বিভিন্ন দাবিতে লক্ষ্মীমপুরে এক মিছিল বের করল এসইউসিআই কমিউনিস্ট। বৃহস্পতিবার দলের লক্ষ্মীমপুর জেলা কমিটি মিছিল করে জেলা কমিশনার কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা। দাবিগুলোর মধ্যে ছিল অত্যাবশ্যকীয় পণ্য ও ঔষধের দাম নিয়ন্ত্রণ করা, বিনামূল্যে জল সরবরাহ
সরবরাহ এবং স্যানিটেশনের ব্যবস্থা করা, সমস্ত গরিব মানুষের জন্য সরকারি প্রকল্পগুলির প্রদান নিশ্চিত করা এবং সার, বীজ ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণ করা। বিক্ষোভ শেষে এই দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো রূপম সাহাকে সংবর্ধনা, গুণাবলীর প্রশংসা দীপায়নের। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউস রোডের এক বিবাহ ভবনে নবনিযুক্ত বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানিয়ে এক উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধ্য শহর মণ্ডল, নিউ শিলচর মণ্ডল এবং ব্লক মণ্ডলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দলীয় সদস্য ও সমর্থকদের উৎসাহী উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে কাছাড় জেলায় দলের সাংগঠনিক কাঠামোকে আরও দৃঢ় করার জন্য বিজেপির ঐক্য ও প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্যে রূপম সাহার গুণাবলীর প্রশংসা করেন এবং কাছাড় জেলায় দলের উন্নতির জন্য তার ক্ষমতার উপর আস্থা প্রকাশ করেন। আজকের পরবর্তী খবরটি হলো দাউ দাউ করে জ্বলছে গোটা শহর, ক্ষতিগ্রস্ত হাজারেরও বেশি বাড়িঘর, মৃত 5 জন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস দাবানলের কবলে। দাউ দাউ করে জ্বলছে গোটা শহর, মঙ্গলবার থেকেই আগুন ছড়িয়েছে। ইতিমধ্যেই 5 জন প্রাণ হারিয়েছেন এবং গড়ছাড়া হাজার হাজার মানুষ। বাদ যাননি হলিউড তারকারাও। নানা স্থানের বাসিন্দাদের নিরাপদ জায়গা সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে সরকারি উদ্যোগে। সমগ্র এলাকা জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মূলত তীব্র বাতাসের গতির কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে এই দাবানল। 1000-এরও বেশি মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে দাবানলে। বহু মানুষ এখন ঘরছাড়া। মঙ্গলবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্ব দিকের একটি সংরক্ষিত অঞ্চলে হঠাৎ করেই আগুন ধরে যায়, আর সেই আগুন তৎক্ষণাৎ 2000 একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। তীব্র গতির বাতাসের কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। বুধবার বাতাসের গতিবেগ ছিল 129 কিলোমিটার প্রতি ঘন্টায়। গভর্নর গেভিন নিউজেম এই দৃশ্য পরিদর্শন করেছেন এবং জরুরি অবস্থা জারি করেছেন। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই 70,000 বাসিন্দাকে ঘর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে এবং 13,000 বাড়ি এখন বিপদের মুখে। আজকের পরবর্তী খবরটি হলো পরপর বুটে ভরাডুবি, কংগ্রেসে সাংগঠনিক রদবদল করবেন খারগে। একের পর এক বিধানসভা বুটে ভরাডুবির জেরে এবার কংগ্রেসে সাংগঠনিক রদবদল ঘটাতে চলেছেন দলের সভাপতি মাল্লিকার্জুন খারগে। সূত্রের খবর, একেবারে বুথ থেকে এআইসিসি স্তর পর্যন্ত রদবদল ঘটানো হবে। তবে সর্বাধিক রদবদল হতে পারে হরিয়ানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে। লোকসভা বুটের পর হরিয়ানা এবং মহারাষ্ট্র 2 রাজ্যেই মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। সূত্র জানিয়েছে মহারাষ্ট্রে প্রদেশ নেতৃত্বের সর্বস্তরে রদবদল করা হবে। প্রদেশ সভাপতি, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা, সাধারণ সম্পাদক সমস্ত পদে নতুন নিয়োগ করা হতে পারে। একই ঘটনা ঘটতে পারে হরিয়ানাতেও। জাটভূমে কংগ্রেসের গোষ্ঠী কন্দলের কারণে দল খারাপ ফল করেছে। উত্তরপ্রদেশে 2027 সালে বিধানসভা ভোট, সেদিকে লক্ষ্য রেখে প্রদেশ নেতৃত্ব নতুন মুখ আনার চিন্তাভাবনা চলছে। দলের প্রচার বিভাগকেও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কংগ্রেসের সাধারণ সম্পাদক সংগঠন পদ থেকে কেসি বেণুগোপালকে এবার সরানো হতে পারে। রাহুল গান্ধী ঘনিষ্ঠ এই নেতা দীর্ঘ 6 বছর ধরে ওই পদে রয়েছেন। তার জায়গায় কাকে বসানো হবে তা নিয়ে চর্চা চলছে। সম্প্রতি বেলাগাভিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে খারগে রদবদলের কথা ঘোষণা করেছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো প্লান্টে চিমনি ভেঙে আটকে পড়লেন 25 জন, মৃত 8 জন। ছত্তিশগড়ে প্লান্টে চিমনি ভেঙে বিপত্তি, 25 জন কর্মী আটকে পড়েছেন। মৃত্যু ঘটেছে 8 জনের। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। বৃহস্পতিবার ছত্তিশগড়ের রামবদি এলাকায় একটি লোহার পাইপ তৈরির কারখানা নির্মাণের সময় এই ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে বহু কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের ভিতরে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধার কাজ চলছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।